আজকাল ধর্মের আলাদা সংজ্ঞা রয়েছে। কোন ধর্ম বিশ্বাস করবে, মানবে এবং কোন ধর্ম বিশ্বাস করবে না, মানবে না, মানুষ এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে যায়। আজকের পরিবেশের সমস্ত মানুষকে ভাবতে হবে যে আমরা সবাই কিভাবে বেঁচে আছি, আমরা কোথা থেকে খাবার পাই, আমরা সকলেই কোথা থেকে শক্তি, বায়ু, জল পাই। যদি আমরা সকলেই এসব গভীরভাবে চিন্তা ভাবনা করি, তবে আমরা আমাদের ধর্ম সম্পর্কে নিজেই জানতে পারব। পঞ্চভূত ছাড়া কেউ বাঁচতে পারবেন না। কেবল ভাবুন যে আমরা সবাই এই পৃথিবী ছাড়া কোথায় যাব, আমরা কোথায় থাকব। তাই প্রতিটি জ্ঞানী মানুষ জানেন যে মনুষ্য নির্মিত সমস্ত ধর্ম অকেজ। এই মনুষ্য নির্মিত ধর্ম সম্পর্কে কেউ কাউকে সতর্ক করে না, সচেতন করে না। আমাদের মহাগুরু জন্মসিদ্ধ শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ প্রথমেই সবাইকে মনুষ্য নির্মিত ধর্ম সম্পর্কে সতর্ক করেছেন। তিনি সবাইকে বলেছিলেন, মনুষ্য নির্মিত ধর্মের পিছনে দৌড়ের কোনো প্রয়োজন নেই। সে সব কিছুকে অনুসরণ করবেন না। মানুষ যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছেন, শুধুমাত্র সেই ধর্মের আনুগত্য করুন। প্রত্যেক মানুষ ধর্ম নিয়েই জন্মগ্রহণ করেন। আমাদের পুরো শরীর ধর্মের বস্তু নিয়ে গঠিত। আমরা পঞ্চভূত থেকে, প্রকৃতি থেকে সমস্ত কিছু নিয়ে খাই, পান করি। প্রকৃতি, পঞ্চভূত হলো আমাদের ধর্ম। প্রত্যেককেই প্রকৃতিকে মেনে চলতে হবে। প্রকৃতি ব্যতীত আর কিছু নেই। মানুষ এই পৃথিবীতে যাই হোক না কেন, তারা সকলেই মহাকাশ ও প্রকৃতি থেকেই স্থান পেয়েছে। তাদের নিজের বলে কিছুই নেই। পৃথিবী আমাদের মাতা, সূর্য আমাদের পিতা, যা আমাদের শক্তি এবং ক্ষমতা দেয়। প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে। পৃথিবীতে বসবাসকারী ধর্মের তথাকথিত কিছু ঠিকাদার বর্ণ, জাতপাত, ভ্রাতৃত্বের বন্ধন, ধর্ম এবং কর্ম সম্পর্কে মানুষের মধ্যে ভয়, ভীতি সৃষ্টি করেছে। আপনি যদি এটা না করেন, তবে আপনার এই অনর্থ হবে। আজ সমগ্র পৃথিবী এই ভয়ের মধ্যে বাঁচতে বাধ্য হচ্ছে, কারণ এটি মানুষের মনে গেঁথে আছে যে আমরা যদি উপাসনালয়ে গিয়ে এই কাজটি না করি, তবে আমাদের খারাপ কিছু ঘটবে। আমাদের সমাজে উপস্থিত কিছু মানুষের কারণে এই জাতীয় বিষয়গুলি মানুষের মনে দানা বেঁধেছে। অতএব এখন সময় এসেছে মানুষকে সত্য সম্পর্কে সচেতন করার। সবচেয়ে বড় সত্যটি হলো, আমাদের কাছে আজ যা কিছু আছে বা থাক না কেন, সেসব মহাকাশ ও প্রকৃতির উপহার। অতএব মানুষের দ্বারা তৈরি কোনো কিছু সম্পর্কে ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রয়োজন যদি থাকে, তবে তা হলো কেবলমাত্র আত্মচিন্তন। নিজের অন্তর্মনের কথা শুনুন, আপনার বিবেককে মান্যতা দিন। বিবেক এবং চেতনা প্রতিটি ব্যক্তির ভিতরে বাস করে, বসে আছে। আপনি যদি নিজের মন, বিবেক, চেতনার কথা শোনেন, তবে আপনি সঠিক জ্ঞান অনুভব করবেন। আপনি যখন সঠিক জ্ঞান পাবেন, তখন সাফল্যের সঠিক পথটিও আপনার সামনে দেখতে পাবেন। তারপরে এই পথ অনুসরণ করে আপনি সব কিছু পাবেন যা আপনি কল্পনা করেন। এই পৃথিবীতে যা কিছু থাক না কেন, সমস্ত কিছু মহাকাশের উপহার। কারণ মহাকাশ থেকে শক্তি অর্জন করে প্রকৃতির সৃষ্টি হয়েছে। আমরা সবাই প্রকৃতির দ্বারা সৃষ্ট। আমাদের বিবেক আমাদেরকে সময়ে সময়ে সতর্ক করে দেয়। যদি আমরা
কোনো ভুল কাজ করি। আমাদের মন এবং বিবেক আমাদেরকে শুধুমাত্র সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যই জানায় না, আমাদের সম্পূর্ণ বিকাশেও সহায়তা করে।